দিয়েছে উপযুক্ত বুদ্ধি। বলল রে পদ্মাবতী, তুই যদি হতে চাস বিশ্ব বৈভাণ্ডে বিশ্বপূজিতা, তবে আমার সম্মুখে বিলম্ব না করে এই মুহূর্তে চলে যাস সেই স্বর্গ সভায়। স্বর্গ সভায় রহিয়ে আছে প্রধান অপ্সরী অনিরুদ্ধ শাহ। তাদেরকে যদি ছলে বলে কায়দা কৌশলে এই মর্তধামে এনে তাদেরকে যদি জন্ম দিতে পারিস, তবে তুই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। তাই তো আমি বিলম্ব না করি এই মুহূর্তে চলে যাবো সেই স্বর্গধামে। সচিবতী দেবরাজ ইন্দ্রদেব, আমি স্বর্গের 33 কোটি দেবী দেবী প্রত্যেককে মিলিয়ে আমারে দিয়েছে স্বর্গ সভার রাজ্যার ভার। তাই তো আমার এই স্বর্গ রাজ্যের 33 কোটি দেবী দেবীকে মুগ্ধ করবার জন্যে স্বর্গের অপ্সরা অপ্সরী উষা নিরুদ্ধ প্রতিনিয়ত আমার এই স্বর্গ সভায় এসে নৃত্য গীতি পরিবেশন করে প্রত্যেকই দেবী দেবীকে মুগ্ধ করে প্রতিদিনের নেই আজও কিছুক্ষণ আগে ফিরে গেছি তারা তাদের নিজালয়ে। আমি জানি ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন দেহ মনে উশ্রাম অনিরুদ্ধ এতক্ষণ বিশ্রামীরত হয়েছে। আমারও বড্ড বিশ্রামের প্রয়োজন, তাই আমিও ক্ষণিকের জন্যে বিশ্রামে যেতে চাই। দাদা গো, কল্যাণ হোক তব ভগ্নী পদ্মাবতী। অকস্মাৎ কিবা হেতু মর্থ করিয়া পরিত্যাগ এসেছে তুমি মরি স্বর্গ রাজ্যে। দাদা, আজ তুমি আমার দুঃখের কথা যদি তুমি শুনতে চাও, হ্যাঁ, তবে বিলম্ব না করি আমার সঙ্গে তোমাকে 3 সপ্তাহ আবদ্ধ করতে হবে। আমি যদি তোমার দুঃখের বারতা জানতে চাই, তাহলে তোমার সঙ্গে আমাকে 3 সত্য অঙ্গীকারে আবদ্ধ হতে হবে। এ কেমন কথা ভগ্নী? বেশ, ভগ্নীর মনোবাঞ্ছা করিতে পূরণ এ মুহূর্তে 3 সত্য অঙ্গীকারে আবদ্ধ হইলাম। বলো 1 সত্য 2 সত্য সত্য 3 বার। 1 সত্য 2 সত্য সত্য 3 বার। ভগ্নী পদ্মাবতী যাহা বলিবে, ভগ্নী পদ্মাবতী যাহা বলিবে, আমি পালিব শতবার। আমি পালিব শতবার। দাদা বলো, তবে আজ তুমি আমার দুঃখের কাহিনী শুনতে চাও? হ্যাঁ, আমি শুনতে চাই ভগ্নী পদ্মাবতী। বলো বলো, তবে বিলম্ব না করে তোমার ব্যক্ত করো মনের অভিলাষ। তবে তোমার কথা আমি এক এক করে প্রকাশ করে বলবো দাদা গো। বেশ, তাই বলো। ও বলি দাদা গো, আমার দেবী কুলে জন্ম বিফল হলো গো। আমি বিশ্ববাজারে বিশ্বপূজিতা।
দেবী কুলে জনম বিফল হলো গো। দাদা আমি এখনো যেন হতে পারিনি গো বিশ্ববাই ভান্ডে বিশ্ব পূজিতা দাদা গো। তাই তো মনে বড় আশা নিয়ে এসেছি তোমার এই ইন্দ্রসভার মাঝে। তুমি আমার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবে বলো। বলো এমন কোন আশা নিয়ে মর্ত পরিত্যাগ করি তুমি আমার স্বর্গধামে এসেছো? অগো দাদা আমি শুনিয়ে আছি তোমার এই ইন্দ্রসভার মাঝে প্রধান অপ্সরী অনুরোধা তারা নৃত্য গীত করে। হ্যাঁ তোমার অনুমান সত্য, কিন্তু তাই তোমার মনে বড় আশা তাদের আমি নৃত্য গীত দেখবো এবং শ্রবণ করবো বলে এসেছি এই ইন্দ্রসভার মাঝে। উত্তম উত্তম ভগ্নী পদ্মাবতী দাদা ইন্দ্ররাজের দেব সবাই এসেছে নৃত্য গীত শ্রবণ করবার জন্য। তার জন্য আমি নিজেকে ধন্য মনে করি, কিন্তু সেই নৃত্য গীতি তুমি আজই শ্রবণ দর্শন করতে পারবে না ভগ্নী। কি বলছো দাদা? প্রতিদিনের ন্যায় কিছুক্ষণ আগে উষা নৃত্য গীতি পরিবেশন করে ফিরে গেছে নিজালয়ে। তবে কি আমি আজকে দিনে তাদের নৃত্য গীত দেখতে পারবো না? না, অসম্ভব, কোনো মতেই সম্ভব নয়। উষা নৃত্য গীতি তোমাকে যদি শ্রবণ করতেই হয় তাহলে আজকের নিশি তোমাকে দেব সবাই যাপন করতে হবে। না না না, এই ইন্দ্রসভার মাঝে আমি যেন নিশি যাপন করতে পারবো না দাদা গো। তাহলে যে উষা নৃত্য গীতি শ্রবণ দর্শন করবো দাদা তার পূর্বে কি তুমি ভুলে গিয়েছো সেই দিন সত্য অঙ্গীকারের কথা? এর কি করেছি অগ্নিপদ্মাবতীর সনে 3 সত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছি আমি যে শুনেছি অতিথি যদি বৈমুখ হয়ে ফিরে যায় তাহলে নাকি গৃহস্থের অকল্যাণ হয়। না 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 না, আমি সত্যি আবদ্ধ হইবার পরে পারিব না অগ্নিপদ্মাবতী। বেশ, আমি তোমার 3 সত্য অঙ্গীকারে যখন আবদ্ধ হয়ে আছি তুমি ততক্ষণ আমার এই স্বর্গ রাজ্য পরিদর্শন করো, আর আমি দেবর্ষি নারদকে দিয়ে উষা অনিরুদ্ধকে আয়নায়ন করি। বেশ দাদা গো, তাই আমি ক্ষণকাল বিশ্রাম করছি, কেমন? বেশ, তাই করে ভগ্নী। এখন চক্রান্তে বশীভূত হয়ে গেলাম আমি। উষা অনিরুদ্ধকে কেমন করে আজ দ্বিতীয়বারের জন্য দেব সবাই নৃত্য গীত করবার জন্য আনতে পারি? না না, কথা দিয়েছি সত্যি আবদ্ধ যখন আমি, আমাকে তো সে কর্ম পালন করতেই হবে। এক্ষণে এই মুহূর্তে আমি দেবর্ষিকে ডেকে নিই। কোথায় দেবর্ষি? না, এসো এসো দেবর্ষি এসো। নারায়ণ, তাই তো আজ দেবরাজি করেছে শরণ, বিলম্ব না করে অবিলম্বে যাই, দেব সবাইকে আমি দেই দর্শন। নারায়ণ নারায়ণ। সেথায় এসেছিল নন্দের গোপাল, এসেছিল নন্দের গোপাল, ও গোরাধার ঘনশ্যাম চলো জয় দেবের ধাম, প্রেমের কেদলি গ্রামে চলো জয় দেবের ধাম। এসেছিল নন্দের গোপাল, এসেছিল নন্দের গোপাল, রাধার ঘনশ্যাম চলো জয় দেবের ধাম, প্রেমের কেদলি গ্রামে চলো জয় দেবের ধাম।
প্রণাম দেবরাজ। কল্যাণ হোক ওগো দেবরাজ, আজ এমন কি অভিপ্রায় দেবঋষি নারদরে স্মরণ করেছে হেথায়? সে বার্তায় যদি আমি না প্রকাশ করি কেমন জানিবে দেবঋষি নারদ? অকস্মাৎ মম ভগ্নী পদ্মাবতী মর্থধাম পরিত্যাগ করে এই স্বর্গ রাজ্যের দেবসভায় এসেছে উষা অনিরুদ্ধের নৃত্যগীত শ্রবণ দর্শন করবার তরে। নারায়ণ নারায়ণ। তাই তো উষা অনিরুদ্ধকে এই মুহূর্তে আনয়ন করবার জন্যই তোমাকে স্মরণ করেছি। কিন্তু দেবরাজ, বলুন। অনিরুদ্ধ উষা ইতিপূর্বে নৃত্যগীত করে ফিরে গেছে নিজ কুটিরে। না জানি তাদের শরীর পুরো ক্লান্ত হয়ে পড়েছে, তারা কি পুনরায় আসতে চাইবে দেবসভার মাঝে? জানি জানি দেবঋষি নারদ, আমি জানি। এই মুহূর্তেই নৃত্যগীতি পরিবেশন করে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন দেহ মনে উষা অনিরুদ্ধ তাদের নিজালয়ে বিশ্রামে রত হয়ে আছে। কিন্তু আমি যে বড় বিপদে পড়ে গেছি দেবঋষি নারদ। এই মুহূর্তে যদি উষা অনিরুদ্ধ এই দেব সবাই এসে নৃত্যগীতি পরিবেশন না করে তাহলে যে আমার সম্মান মাটির সঙ্গে বিলীন হয়ে যাবে। নারায়ণ নারায়ণ। তাই তো এই মুহূর্তে যেতে হবে উষা অনিরুদ্ধকে আনয়ন করবার জন্য। কিন্তু দেবরাজ, বলুন। তারা যদি স্বেচ্ছায় আসতে নারাজ হয়ে পবিত্র বলবে দেবসভায়- দেবরাজ ইন্দ্রদেব তোমাদের আসবার জন্য অনুরোধ করেছে, তাতেও যদি তারা আসতে রাজি না হয় বলবে দেবরাজ ইন্দ্রদেব তাহলে তোমাদের চরম অভিশাপ দেবে। নারায়ণ নারায়ণ। বেশ, তাই হবে দেবরাজ, তাই হবে। এই মুহূর্তে ছড়িয়ে যাবো আমি 33 কোটি দেবতার কুটিরের প্রাঙ্গণ। এক একে সকল দেবগণকে করবো নিমন্ত্রণ। অতঃপরে ছুটে যাবো ওই অনিরুদ্ধ সার কুটির প্রাঙ্গণ। নারায়ণ নারায়ণ। এই মুহূর্তে ছুটে গেল দেবঋষি নারদ উষা অনিরুদ্ধকে আনয়ন করবার জন্য। আমি ভগ্নী পদ্মাবতীকে নিয়ে আমার এই স্বর্গ রাজ্য ক্ষণিকের জন্য পরিদর্শন করতে চাই। উষা, সত্যি গো, ইন্দ্র সবাই নৃত্য করে এলাম, তাই নৃত্য করে শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। সত্যি বলেছো গো। তাই তো মনে মনে স্থির করেছি কি গো? তোমাকে নিয়ে কুটির প্রাঙ্গণে ক্ষণকাল বিশ্রামে যাব। সত্যি গো, আজকে ওই 33 কোটি দেবতার মনকে জয় করতে গিয়ে শরীর পুরো ক্লান্ত হয়েছে। তাহলে চলো এই মূর্তি সেই জীর্ণকুটির প্রাঙ্গণে, সেখানে তোমার জন্য সুন্দর করে শয্যা পেতে দেবো, আর সেই শয্যায় তুমি বিশ্রাম করবে। তাই চলো উষা। বেশ। স্বামী
চরণের দাসী হইয়া থাকি জনমে জনমে জীবন মরণে থাকিব দুজনে বিধিভূষণ হৃদয় রতন বিধিভূষণ হৃদয় রতন নারায়ণ নারায়ণ শুনুন শুনুন দেবগণ শুনুন দিয়ামন আমি নিজে কহিতেছি নারদ পড়ি এখন তাই তো দেবসভার মাঝে আজ হবে দ্বিতীয়বার নৃত্য গীতের আয়োজন আপনাদের প্রত্যেকে দেবগণের রইল নিমন্ত্রণ আপনারা প্রত্যেকে এসে দেবসভার মাঝে দেবেন দর্শন নারায়ণ নারায়ণ ওই তো দূরে দেখা যায় সে অনিরুদ্ধ সারগরের প্রাঙ্গণ আমি একটিবার অনিরুদ্ধকে উচ্চস্বরে ডাকবো যদি আমার ডাক অনিরুদ্ধ শুনতে পাই সে নিশ্চয়ই সাড়া দেবে তাই আমি একটিবার ডেকে দেখি অনিরুদ্ধ উষা অনিরুদ্ধ কে যেন কুটির প্রাঙ্গণের বাইরে হয়তো অনিরুদ্ধ বলে ডাকে। এই মাত্র তো বিশ্রামে গেলাম, এই অসময় আবার কে হতে পারে? কিন্তু না না না, আমি শুনেছি অতিথি যদি বৈমুখ হয়ে যায় গৃহের নাকি অকল্যাণ নেমে আসে। এই মুহূর্তে দ্বারমুক্ত করে দেখি না কেন এই অসময় আবার কে এসে হঠাৎ করে অনিরুদ্ধ বলে ডাক দিচ্ছে। যাই এই মুহূর্তে দ্বারমুক্ত করে দেখি না। তবে কি আমার ডাক শুনতে পাইনি? নারায়ণ নারায়ণ আপনার চরণে প্রণাম জানাই মণিবর। করে আশীর্বাদ হয় চিরসুখী। জানিতে কি পারি এই অসময় এসেছেন মোদের কুটির প্রাঙ্গণে এমন কিসের কারণে? ও তুমি আমায় দেখে অবাক হয়ে গেছো বুঝি? অবাক হয়ে যাওয়ারই কথা। কিন্তু অনিরুদ্ধ তুমি তো জানো আমি অযথা অকারণে কোথাও আসি না। আজ তোমাদের কুটির প্রাঙ্গণে হন্তদন্ত হয়ে ছুটে এসেছি কেন জানো? কেন মণিবর কেন? পুনরায় তোমাদেরকে নিমন্ত্রণ করার জন্য। নিমন্ত্রণ? হ্যাঁ অনি। এ কি বলছেন মণিবর? সত্যি। কিছুক্ষণ অগ্রে এসেছিলেন আপনি নিমন্ত্রণ করতে, নিমন্ত্রণ করে আমাদেরকে নিয়ে গিয়েছিলেন ওই ইন্দ্রসভাতে। ইন্দ্রসভায় নৃত্য করবার পর শরীর ক্লান্ত হয়েছে বলে উষাকে নিয়ে এসেছি বিশ্রাম কারণে আমাদের কুটির প্রাঙ্গণে। পুনর্বার নিমন্ত্রণ আপনার কথা তো আমি বুঝতে পেলাম না। তোমাদের নিত্যগীত শ্রবণ দর্শন করবে বলে ওই মর্তধাম হইতে ছুটে এসেছে এক নতুন অতিথি। তাই? হ্যাঁ, সে দেবরাজের কাছে বাইনা ধরেছে তোমাদের নৃত্য দেখবে এবং গীত শ্রবণ করবে বলে। না না মণিবর না, কেউ না জানতে গেলেও আপনি তো জানেন একবার নৃত্য করবার পর দ্বিতীয়বার নৃত্য করা আমাদের পক্ষে অসম্ভব। আমরা যে পারবো না। জানিও নিয়ে জানি দেবসভায় নৃত্যগীত করে তোমাদের শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে বলে তোমরা বিশ্রামে গেছো। কিন্তু দেবরাজ ইন্দ্র কি বলেছে জানো? কি বলেছে? তোমরা যদি স্বেচ্ছায় আজকের দিনে না যাও এই পবিত্র দেবসভায় তাহলে নাকি পবিত্র দেবসভায় দেবরাজ ইন্দ্র তোমাদের করবে চরম অভিশাপ। এ কি বলছেন মণিবর? হ্যাঁ অনি। যদি না যায় ওই ইন্দ্র সভায় এই মুহূর্তে দেবরাজ ইন্দ্র নারাজ হয়ে আমাদেরকে অভিশাপ দেবে। সত্যি? সত্যি তো। অভিশাপের কথা শুনলে প্রাণে বড় ভয় হয়, কেননা এর আগে আমরা এক এক করে দুইবার অভিশাপ পেয়েছি। অভিশপ্ত জীবন যে খুব কঠিন, খুব কষ্টের। তাই আজকের দিনে দেবরাজ ইন্দ্র যখন এত বড় কথা বলতে পেরেছেন, মণিবর
আপনি এই স্থানে বিলম্ব করবেন না, এই মুহূর্তে ছুটে যান ওই ইন্দ্র সভায় গিয়ে বার্তা জানান প্রত্যহ যেমনি আমি উষাকে নিয়ে যাই, আজকের দিনে উষাকে নিয়ে আমাদের যতই কষ্ট হোক না কেন আমি যাব ওই ইন্দ্র সভাতে। তাই হবে উনি, তাই হবে। আমি যাই, এই মুহূর্তে আমি দেব সবাই গিয়ে তোমাদের কথা আমি দেবরাজের কাছে জানাবো, কেমন? কিন্তু বিলম্ব করো না যেন। আসি। নারায়ণ নারায়ণ। কি করলাম আমি? উষার কাছে না জেনে আমি যেন মণিবরকে কথা দিয়ে ফেললাম। না জানি উষা ক্লান্ত হয়ে পড়েছে বলে নিদ্রায় মগ্ন হয়ে পড়েছে, কিন্তু না না, উষাকে যখন আমি কথা দিয়েছি যেই করে হোক না কেন উষার নিদ্রা ভাঙ্গিয়ে উষাকে নিয়ে যেতে হবে আমাকে ওই ইন্দ্র সভায়। যাই, এই মুহূর্তে আমি উষার কাছে ছুটে যাই। উষা, বলি ও উষা। এভাবে তো তুমি আমায় কোনোদিনও কাছে ঘুমিয়ে জাগিয়ে দাও না। আজকে কি ঘুমিয়ে করে তোমার কাছে কোনো অপরাধ করেছি যে তুমি আমায় কাছে ঘুমিয়ে জাগিয়ে দিলে? উষা, হয়তো অপরাধ তুমি করোনি, আজকের দিনে আমি অপরাধ করে ফেলেছি গো। সে কি বলছো প্রভু? তোমার কাছে না জেনে আমি যেন একটি মস্ত বড় অপরাধ করে ফেলেছি। অপরাধ? যুগলে যখন বিশ্রাম কক্ষে আমরা বিশ্রামে নত হই, অসময় যেন কুটির প্রাঙ্গণের বাইরে হতে কে যেন ডাক দেয়। দ্বার মুক্ত করে দেখলাম অন্য কেউ নয়, প্রত্যেক দিন যেমনি ভাবে মণিবর আসেন আমাদেরকে নিমন্ত্রণ করবার জন্য, আজকের দিনও এই অসময় এসেছিল মণিবর এসে কি বলে গেছে গো? বলেছে এই মুহূর্তে নাকি তোমাকে নিয়ে আমাকে যেতে হবে ওই ইন্দ্র সভাতে। কি বলছো তুমি? কিছু সময় পূর্বে সবাই নৃত্য গীত করে এসেছি। ওগো, আমাদের যে শরীর বড় ক্লান্ত, এই ক্লান্ত শরীর নিয়ে স্বর্গ সভার মাঝে নৃত্য গীত করে 33 কোটি দেবতার মনকে জয় করা যায় না। আমি বলেছিলাম উষা, আমি বলেছিলাম, কিন্তু প্রতি উত্তরে দেবরাজ ইন্দ্র কি বলে পাঠিয়েছে জানো? কি বলেছে? যদি স্বইচ্ছায় না যায় ওই ইন্দ্র সভায়, দেবরাজ ইন্দ্র নারাজ হয়ে আমাদেরকে অভিশাপ দিতে বাধ্য হবে। সে দেবরাজ আমাদেরকে পুত্র কন্যার সম ভালোবাসে, সে দেবরাজ কখনো আমাদেরকে অভিশাপ করতে পারে না। তুমি মিছে ভুল ভাবছো। তবে যদি তাই হয়, যেই দেবরাজকে আমরা পিতৃ আসনে বসিয়েছি, সেই দেবরাজের উঁচু মস্তকটুকু উঁচু রাখতে আমাদের যতই কষ্ট হোক না কেন আজকের দিন আমরা নৃত্য করতে যাব। তাই চলো তাই চলো। জানো প্রভু, আজ আমি কেন যেতে চাই না স্বর্গ সবার মাঝে নৃত্য গীত করতে। কেন উষা? যখন বিশ্রাম করেছিলাম জিন্নকুটির প্রাঙ্গণে, আমি যে অমঙ্গলের স্বপ্ন দেখেছি গো। এ কি বলছো তুমি? এই অমঙ্গলের স্বপ্ন দেখবার পর মন চাই না ছুটে যাই স্বর্গ সবার মাঝে নৃত্য গীত করতে। অমঙ্গলের স্বপ্ন দেখেছো বলে যেতে চাইছো না ওই ইন্দ্র সভাতে? ওগো বলো না, এমন কি অমঙ্গলের স্বপ্ন দেখেছো তুমি? ও বলি উষা, প্রাণনা কি বলছো তুমি? ওই আমি কি অমঙ্গল
সত্যি বলেছ গো, স্বপ্ন দেখেছে তো। তোমার বাম চক্ষু নৃত্য করে, প্রাণে লাগে ভয়। শুকনো ডালে কাগা খাগা রবে ডাকে বলে তুমি যেতে চাইছো না। ওগো, একটি কথা মনে রেখো, স্বপ্ন স্বপ্ন যেমন স্বপ্নের মতো আসে, আবার স্বপ্নের মতো চলে যায়। স্বপ্ন কোনোদিন বাস্তবে পরিণত হয় না উষা। কি বলছো তুমি? তাই তোমার স্বপ্নের কথা দূরে রেখে চলো না। মণিবরকে যখন কথা দিয়ে ফেলেছি, একটি বারের জন্য চাই আমরা ওই ইন্দ্র সভাতে উষা, জীবনটা যে অসহায় জীবন, আমরা স্বামী ছাড়া বেঁচে থাকতে পারি না। ওই স্বর্গসভার মাঝে নৃত্য গান করতে গিয়ে যদি আমি তোমায় হারিয়ে ফেলি, কি নিয়ে বেঁচে থাকবো বলতে পারো তুমি? ওগো, আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি তোমার স্বপ্নের কথা, আমি বুঝতে পারছি তোমার মনের বেদনা। স্বপ্ন দেখেছো তো। ওগো, জানো আমরা এমন রূপে জন্ম নিয়েছি, নৃত্য করাই হচ্ছে আমাদের কর্ম। আর হয়তো আমাদের জন্ম পরিচয়ের কথা হয়তো তুমি আজকের দিনে বিস্মরণ হয়ে গেছো। আমরা কি রূপে জন্ম নিয়েছি, এমনকি আমাদের কর্ম, তুমি কি সবকিছু ভুলে গেছো উষা? আজকে এমন অমঙ্গলের স্বপ্ন দেখেছি, যে স্বপ্ন দেখবার পর সবকিছু আমি বিস্মরণ হয়ে গেছি। ওকে বলে দাও না, কি এমন পরিচয় নিয়ে স্বর্গসভার মাঝে বেঁচে রয়েছি আমরা? সত্যি, যেই পরিচয় নিয়ে আমরা বেঁচে রয়েছি, সেই পরিচয়ের কথা যদি তোমায় আজকের দিন আমি স্মরণ করে দিই, তবে আমার সঙ্গে যাবে ওই ইন্দ্র সভায়। কথা দিলাম প্রভু, সত্যি পরিচয় জানবার পর অবশ্যই যাব। কেন যাব না? তবে শোনো, আমি বলছি। এসে বলো না। ও বলি ওই বাম রাজার কন্যা তুমি, নাম তোমার উষাবতী। আচ্ছা, আমার পরিচয়ের কথা তো জানালে, কিন্তু তোমার পরিচয়ের কথা তো আমায় বললে না। আমার পরিচয়ও রয়েছে, তাহলে বলো না। ও প্রিয় গো,
ওই বাম রাজার কন্যা তুমি, নাম তোমার উৎসাবতী। কামদেবের পুত্র আমি শ্রীকৃষ্ণের নাতি। নৃত্য করাই হচ্ছে আমাদের কর্ম। নৃত্য করে এক এক করে সকল দেবতার মনকে যদি জয় করতে পারি, দেবতার যে আশীর্বাদ দেবে, তাদের আশীর্বাদে আমাদের দাম্পত্য জীবনখানা সুখীময় হবে। সত্যি গো, এত বড় পরিচয় নিয়ে স্বর্গসভার মাঝে বেঁচে রয়েছি, অমঙ্গলের স্বপ্ন দেখবার পর সবকিছু বিস্মরণ হয়ে গেছিলাম প্রভু। ও জানতো তুমি যখন দেবঋষি নারদকে কথা দিয়েছো আমাদের নারীদের ধর্ম স্বামীর আদেশ পালন করা, আজ তুমি আদেশ করছো তোমার আদেশ সমান্য করে থাকতে পারি না। তাই মুছে ফেলো চোখের জল। এই মুহূর্তে হংসরথে চেপেই আমরা যুগলে যাব ওই ইন্দ্র সভাতে। চলো প্রভু। তাই চলো। ওই আবার সুরধনির কিনারা সোনার নপুর দিয়া পায়, উষা চলে গো সুন্দর দেব সভা। নারদকে প্রেরণ করেছি উষা অনিরুদ্ধকে আনয়ন করবার জন্য, কিন্তু এতক্ষণে পর্যন্ত উষা অনিরুদ্ধকে নিয়ে দেবরাজ ইন্দ্র সভায় দেবর্ষি নারদ কেন আসছে না? ভগ্নী পদ্মাবতী, দাদা গো, ক্ষণিকের জন্য বিলম্ব যে আমাদের করতেই হচ্ছে, কারণ যতক্ষণ পর্যন্ত জয় হোক দেবসভার জয় হোক, জয় হোক দেবরাজ ইন্দ্রের জয় হোক, কল্যাণ হোক। আপনার চরণে প্রণাম জানাই দেবরাজ। কল্যাণ হোক। প্রণাম হই নতুন দেবী, প্রণাম হই 33 কোটি দেবতাগণ। দেবরাজ অনিরুদ্ধ, মণিমণির কাছে সবই কিছু শুনলাম। নতুন অতিথি এসেছেন বলে আজকের দিনে পুনর্বার আনায়ন করা হয়েছে আমাদেরকে। তার জন্য তাই। তোমরা বুঝি দুঃখ পেয়েছো? দুঃখ না দেবরাজ, আপনাকে পিতৃ আসনে বসিয়েছি, আমাদের জন্য আপনার উঁচু মস্তকটুকু নিচু হয়ে যাক এ আমরা কখনো চাই না। অনিরুদ্ধ, আমাদের যতই কষ্ট হোক না কেন, প্রত্যহ যেমনি আমরা নৃত্য করি, আজকের দিনেও উৎসাহ আমরা যুগলে নৃত্য পরিবেশিত করব। শোনো শোনো অনিরুদ্ধ, সন্তান স্নেহে আমি আমার হৃদয় সিংহাসনে তোমাদের আসন পেতে দিয়েছি। তোমাদিগকে গল্প হতে আমি গর্বিত। আমার এই স্বর্গপুরীতে 33 কোটি দেবী দেবী প্রত্যেকে মুগ্ধ হয় তোমাদের নৃত্যগীতে। তাই প্রতিদিনের নেই আজ দ্বিতীয়বার তোমাদের নৃত্যগীত পরিবেশন করতে হবে। মর্ত হতে এসেছে মম ভগ্নী পদ্মাবতী। সাবধান, ভয়ঙ্কর আজিকার নৃত্যগীত, কঠিন ভয়ঙ্কর। উষা, নাও গো, তুমি মধুর সুরে নৃত্য করবে, আমি মাতান সুরে বাদ্য বাজাবো। নৃত্য করে সকল দেবতার মনকে যেন আবার আমরা জয় করতে পারি। বেশ, তাই হবে প্রভু। ওগো দেবরা, উষা, আপনি আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন, নৃত্যগীত করে যেন এই 33 কোটি দেবতার মনকে আমরা জয় করতে পারি। আমি আশীর্বাদ করি উষা অনিরুদ্ধ, আমি তোমাদের প্রাণ ভরে আশীর্বাদ করি। আজিকার এই নৃত্যগীতে প্রত্যেককে মুগ্ধ করবে। বাজে আমার ঘুমটা খুলে যা, তাই মরি লাজে। রোর ছোর নুপুর বাজে, ঘুমটা খুলে
ছি 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 ছি, আমি বারবার তোমাদের বলবার পরেও তোমরা তোমাদের নৃত্যের তাল এভাবে ভঙ্গ করলে কেন? আমি তোমাদের চরম অভিশাপ দেব। আপনি আমাদেরকে অভিশাপ করবেন না। বুঝতে পারছি না কেন আমাদের এই স্বর্গসভার মাঝে নৃত্য গীত করতে গিয়ে নৃত্যের তাল ভঙ্গ হয়ে যাচ্ছে। আমি বুঝতে পেরেছি, আমি বেশ বুঝতে পেরেছি। আজ দ্বিতীয়বারের জন্য দেব সভায় নৃত্য গীতি পরিবেশন করবার জন্য এনেছি, তাই তোমাদের মনে অহংকার জেগেছে। দেবরাজ, সত্যি যদি মনে অহংকার হতো তাহলে সেই জিন্নকুটির প্রাঙ্গণ থেকে আপনার সম্মানকে রক্ষা করবার জন্য এই স্বর্গসভার মাঝে আসতাম না। আপনার সম্মানকে রক্ষা করবার জন্য এসেছি দেবরাজ। বুঝতে পারছি না কেন নৃত্যের তাল ভঙ্গ হয়ে যাচ্ছে। আমার তোমরা একটা কথা বুঝবার চেষ্টা করো। আমি যে তোমাদের আজকে দ্বিতীয়বারের জন্য সবাই এনেছি, তোমাদের অতি গর্বে গর্বিত আমি 33 কোটি দেবী দেবী প্রত্যেকে জানে। দয়া করে তোমরা দেবরাজ ইন্দ্রদেবকে সবাই আর অপমান করো না। সন্তান স্নেহে এবারের মতো আমি তোমাদের ক্ষমা করে দিলাম। বেশ দেবরাজ, তাই হবে। না উষা, জানি না এইভাবে আমাদের নৃত্যগীতির তাল কোনোদিন ভঙ্গ হয়নি, কিন্তু আজকের দিনে এই প্রথমবার আমাদের নৃত্যগীতির তাল ভঙ্গ হয়ে গেল গো। জানি না আজকের দিন আমাদের কপালে কি লেখা রয়েছে। তাই নাও, প্রথমবার যখন ভুল করেছি দেবরাজ ইন্দ্র আমাদেরকে ক্ষমা করে দিয়েছে। আবার আমরা নৃত্য শুরু করি। সকল দেবতা আছে বসে নৃত্য করি সকল দেবতা আছে বসে নৃত্য করি দেব শোভাতে। লাজে নুপুর বাজে ঘুম থাকলে সবাই এসে দেবরাজ ইন্দ্রদেবকে একে একে দুই ভাগ তোমরা অপমান করেছ। না না না, তোমাদের কোনো ক্ষমা নেই, পরিত্রাণ নেই। তোমরা এই অপরাধের ফলে আজ অভিশপ্ত হবে। আমি অভিশাপ দেব, আমি তোমাদের অভিশাপ দেব। তোমরা যে আমাকে এই সত্য সভায় পর পর 2 বার অপমান করেছ, তার জন্য তোমাদের মর্ত যন্ত্রণা ভোগ করবার জন্য 10 বৎসরের মর্ত যন্ত্রণার শুনেছ শুনেছ, দেবরাজ ইন্দ্র যেমন আমাদেরকে অভিশাপ দিয়েছে, বলেছে 10টি বৎসরের জন্য মর্তধামে গিয়ে মানবের ঘরে জন্ম নিতে হবে। ওগো, মানব যন্ত্রণা খুব কঠিন, খুব ভয়ঙ্কর। মানব যন্ত্রণা আমরা সহ্য করতে পারবো না। তাই চলো চলো, দেবরাজের 2 চরণ ধরে ক্ষমা চাইবো, নিশ্চয় আমাদেরকে ক্ষমা করে দেবে।
ক্ষমা করুন দেবরাজ, ওগো দেবরাজ, ক্ষমা করুন। আমাদের এই অভিশাপ ফিরিয়ে নিন, আমাদেরকে ক্ষমা করে দিন দেবরাজ। না না, বলি ওগো দেবরাজ, ও মোদের বিনা দোষে দিলে দেখো দেখো, যেই দেবরাজ আমাদেরকে পুত্র কন্যা সম ভালোবাসত, সেই দেবরাজ যেন আজকের দিনে পাষাণ হয়ে গেছে। বারবার করে দুই চরণ ধরে আমরা ক্ষমা চাইতে গিয়েছি, আমাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। চলো গো চলো, এই দেব সবাই এতদিন ধরে নৃত্য করে আমরা পুরস্কার পেয়েছিলাম, নৃত্য গীতের তাল ভঙ্গ করেছি বলে পুরস্কারের বদলে আমরা তিরস্কার পেয়েছি। তাই অভিশাপ পালন করবার জন্য মর্তের মুখে আমরা চলে যাব। চলে যাও, আমাদের দুই নয়ন যেই দিকে যাবে আমরা সেই দিকে চলে যাব। স্বনিরুদ্ধ দাদা গো, আজ এই দেবসভার মাঝে ৩৩ কোটি দেব দেবতাগণ এই দুটো দ্বীপের ভার নিতে চাইছে না। দাদা, এই দুটো দ্বীপের ভার তুমি আমার হস্তে অর্পণ করে দাও। ওই দুটো জীবের ভার তোমার অপরে অর্পণ করব, তার নিয়ে তুমি কি করবে? এই দুটো জীব আমি মত্তধামে নিয়ে গিয়ে আমার নীলা প্রচার করব। ও আচ্ছা, এতক্ষণে আমি বুঝতে পারলাম তোমার কঠিন চক্রান্তে উষা নৃত্যের তাল ভঙ্গ হয়েছে। সত্যই দাদা, ঠিক শত দিন তোমাকে উষা নৃত্যের তাল ভঙ্গ করলে তুমি অযথা অকারণে ক্ষুব্ধ হয়ে উষা নিরুদ্ধকে আমি ১০ বৎসর মধ্য যন্ত্রণা ভোগের অভিশাপ দিলাম। উষা নিরুদ্ধ দেবরাজ, আমার মনের অজান্তে আমি না জেনে না বুঝে চরম অন্যায় করেছি। আমি তোমাদের প্রতি আমি কঠিন দুর্ব্যবহার করেছি। দেবরাজ, এমনি ভাবে বলবেন না, একটি কথা মনে রাখবেন, এই পৃথিবীর বুকে যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে।
এতদিন ধরে আমরা নৃত্য করে এসেছি, এই ইন্দ্র সবাই কোনোদিন নৃত্যগীতের আমাদের তালভঙ্গ হয়ে যায়নি। আজকের দিনে নৃত্যগীতের তালভঙ্গ করেছি বলে আমরা অভিশাপ পেয়েছি। আমরা যে কর্ম খারাপ করেছি দেবরাজ, অনিরুদ্ধ, তাই তো আজকের দিনে কর্ম খারাপ করেছি বলে কর্মের ফল আমরা পেয়েছি দেবরাজ। অনিরুদ্ধ, আমাদের কাছে এমনি ভাবে ক্ষমা চেয়ে আমাদেরকে আরো পাপের ভাগী বানিয়ে দেবেন না দেবরাজ। অনিরুদ্ধ, তাই তো আপনার অভিশাপ পালন করতেই হবে আমাদেরকে। চলেই যাব, মানবের ঘরে জন্ম নিব 12টি বৎসরের জন্য। তাই আমি অভিশাপ করে যাচ্ছি, কি যতদিন পর্যন্ত আপনার দেওয়া অভিশাপ 12টি বৎসর পূর্ণ না হবে, এই ইন্দ্র সভা অন্ধকারে পরিণত হয়ে থাকবে। কি বলছো তুমি? বেশ, তোমরা যখন আমাকে অভিশাপ দিয়েছ 12 বৎসর ধরে আমার এই স্বর্গপুরীতে তোমরা বিহনে কোনো নৃত্য গীত হবে না, এসো 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 আমার প্রাণাধিক পুত্র সমাউষ অনিরুদ্ধ। আজকের দিনে আমি আমার ভগ্নী পদ্মার হাতে তোমাদের অর্পণ করছি। ওগো ভগ্নী পদ্মাবতী, দাদা গো, 12 বৎসরে হইলে পূরণ এনে দেবে মোর উষা অনিরুদ্ধকে বেশ দাদা। স্বর্গপুরীতে। আমি তাই করব দাদা। উষা অনিরুদ্ধ, চলো উষা, চলে যাবে তোমরা? না জানি আবার আমরা ফিরে আসতে পারবো কিনা ইন্দ্র সভায়। তাই শেষবারের মতো ওই দেবরাজের রাঙা চরণে প্রণাম জানিয়ে আমরা বিদায় নিয়ে মর্তের মুখে চলে যাব। তাই চলো উষা। প্রণাম জানা ও দেবরা, আপনার দুচরণে প্রণাম জানা ও দেবরা, আপনার দুচরণে সভায় দেবরাজ ইন্দ্রদেবকে পার পারছে অপমান করতে। দেবরাজ ইন্দ্রদেব তাদের কখনো ক্ষমা করে না। তাই 12 বৎসরের জন্য গেছে উষা অনিরুদ্ধ। এতদিন কাল আমায় অপেক্ষা করতেই